বন্ধুরা, ইলিশ তো অনেক রকম করে খেয়েছেন, একবার ইলিশ পেঁপে দিয়ে ঝোল বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। খেতে এতই সুস্বাদু, যতই কম বলা হয় ততই ভালো। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আর আপনাদের কেমন লেগেছে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন একটা। আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। চলে এলাম একটা ইলিশ মাছ আর পেঁপে রেসিপি নিয়ে। এটা হয় দারুণ খেতে, একবার খেলে মুখে আঠা লেগে থাকবে, এতই মজা। এখানে আমি নিয়েছি একটা কচি পেঁপে নিয়েছি, এখানে নিয়েছি ইলিশ মাছের ডিম নিয়েছি, আর এখানে আমি কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছের ডিম সহ পেঁপে দিয়ে রান্না করব। প্রথমে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি একটা পেঁপে নিয়েছি, পেঁপেটাকে ছিলে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নেবো পিস পিস করে। এবার কড়াইয়ে দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রেখেছি। এবার এখানে আমি ইলিশ মাছ আর ডিমের মধ্যে দিয়েছি একটু হলুদ আর একটু লবণ মেখে নিয়েছি। এখানে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু হালকা করে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এর থেকে আর আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। বেশি ভাজলে মাছের টেস্টটা অন্যরকম হয়ে যাবে। আমি তুলে নিচ্ছি। আর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একসঙ্গে বেটে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কায় রান্নাটা করবো। এখানে একটা পেঁয়াজ দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মশলা খুব ভালো করে আমি কষে নিচ্ছি। এবার আমার মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এবার আমি এখানে পেঁপে পিস পিস করে কেটে নিয়েছি, পেঁপে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে পেঁপে ভালো করে একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে পেঁপে সেদ্ধ করে নেব। এবার চেক করে নিচ্ছি, মাঝে মধ্যে ঢাকনা খুলে একবার করে নেড়ে দিয়েছিলাম। পেঁপে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর মাছের ডিম। আমি আর 5 মিনিট জাল করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। চিনিটা দিলে স্বাদটা আর একটু বেড়ে যাবে, ব্যালেন্সটা ভালো হবে। যারা চিনি পছন্দ করেন না তো চিনিটা বাদ দিয়ে দেবেন। এবার আমি ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে দিচ্ছি, একটু নাড়িয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়ে 5 মিনিট